জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না নয়? দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নামাতে আমরা যাব। রাজি আছে? এই মাথা যেন মনে থাকে, ধোঁকাবাজি করলে হবে না। জন্মেছি যখন মরবো একদিন, ইনসাফের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, সংবিধানের জন্য লড়বো। নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার জন্য আমরা লড়বো। এতে আপনারা প্রস্তুত আছেন না নয়? আছেন না নয়? আমি সংক্ষেপ করছি, কষ্ট দিলাম আপনাদেরকে, কষ্ট দিলেন। আমি যখন কথা বলি এখান থেকে নয়, এখান থেকে কথা বলি, তা আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না। তাই হয় চুপ করে যেতে বলেন, চুপ করে যাব, আর নয় কথা বলবো। হ্যাঁ, একটা মিস্টেক হয়েছে, যেটা 6 তারিখে বললাম, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ওটা জন্মদিবস নয়, সরি, উনি ওই দিনে মৃত্যুবরণ করেছিল, সেটা পুরো দেশ জুড়ে স্মরণ করা হতো। কিন্তু এই ডিসেম্বর 6 তারিখে এটা রানিংয়ের মাথায় হয়ে গেছে, যার জন্য আমি দুঃখিত, ওটা মৃত্যু দিবস ছিল। তো যাক, আমি সংক্ষেপ করছি। আমরা এসেছি যখন, ছোট্ট করে একটু সৃষ্টিকর্তার কাছে হাত তুলব, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকে আমাদের এই ডাক, আমাদের এই লড়াই, আমাদের এই আলোচনা আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই। পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে, সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই। আল্লাহ, এই ডাককে আপনি কবুল করুন, এই ঐক্যকে আপনি কবুল করুন। যারা আমাদের মধ্যে মুনাফিকি করছে তাদের হাত থেকে এই সমাজকে আপনি হেফাজত করুন। আমাদেরকে সংগঠিত হবার তৌফিক দিন। আলেম ওলামা, পীর মাশায়েখ এবং পাশাপাশি হিন্দু সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ, তারাও তো মানুষ, সবার সৃষ্টি মালিক তো আপনি। সবার মধ্যে মানববন্ধন দিন, সবাইকে খুশিতে হাসিতে রাখুন, সবাইকে ফলে ফুলে ভরিয়ে রাখুন, সবাইকে মহান মাতৃভূমিতে হাসি খুশিতে রাখুন। আজকে যারা বাড়তে চাইছে আমাদের মধ্যে, দেশকে দুর্বল করতে চাই যারা আমাদের মধ্যে, সে সেন্টার হোক রাজ্য হোক, উভয়ের হাত থেকে দেশ ও সে রাজ্যকে আপনি হেফাজত করুন। সবার পেটে ভাত, সবার পরনের কাপড়, সবার মুখে হাসি, সবার বাচ্চাদের শিক্ষার সুব্যবস্থা তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আপনি হেফাজত করার তৌফিক দান করুন। আজকের আমাদের এই ব্যবস্থা যারা করেছে, প্রত্যেকের এই ব্যবস্থা করার পরিশ্রমকে কবুল করেন। আল্লাহ, যারা এসেছে প্রত্যেকের আশাকে কবুল করেন। আগামী দিন আমরা যেন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে সংগঠিত হয়ে কলিকাতার রাজপথ, ওখান থেকে দিল্লি, আমার দেশের রাজধানী, সর্ব জায়গাতে আমরা যেন ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, গরিবের জন্য, দেশের জন্য, পাশাপাশি আমার দেশের যে সাংবিধানিক মৌলিক অধিকার, ধর্ম যার যার দেশ সবার, সেই আওয়াজ তুলে আমরা যেন নিজের ধর্মকেও পালন করে চলতে পারি। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাবার আগে একটা স্লোগান হবে, সাথ দেবেন তো নাকি? আপনারা আমার সাথে বলুন, ধর্ম যার যার। বলুন বলুন, ধর্ম যার যার। কেউ কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার। এ ভণ্ডমের কথা, চিটিংবাজদের কথা মনে থাকবে। এটা চাইছে উভয়কে মুখোমুখি করব, থার্ড পার্টি একজন যে ঢিল ঝুলবে, উভয় মারপিট করে দেশকে শেষ করব। ধর্ম যার, উৎসব তার, সে তার পরিবার, বউ বাচ্চাদের নিয়ে উৎসব করবে, ঠিক না বেঠিক গো? ধর্ম যার যার, দেশ সবার। বলুন, ধর্ম যার যার। আরো জোরে বলুন, ধর্ম যার যার, ধর্ম যার যার। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর। নারে তাকবীর। এবারে একটু হাত তুলে বলতে হবে, আমি বলবো লব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া তো আমরা মরা নাকি? লব্বাইক, 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 লব্বাইক। নারে দিবে আরো উঁচু, নারে দিবে। যে কোনো জায়গায় মুসিবতে পড়বেন, এই স্লোগানটা রাখবেন, সব বালা কেটে যাবে। মনে থাকবে। আমার আলোচনা শুনে কেউ কষ্ট পেলেন? আমি এখান থেকে বলেছি, এখান থেকে নয়।
আমার এখানে যা আছে এখানেও তাই আছে। কিছু মানুষের এখানে আলাদা এখানে আলাদা, সে মানুষ থেকে দূরে থাকবেন। আমার ভালোবাসার মানুষ যদি হন একটু মাথায় রাখবেন। হাজারো লোক ডাকবে, আগে দেখুন ডাকছেটা কে, তার বিগত দিন কার সঙ্গে উঠা বসা কি করেছে তারা দেখুন। কথা শেষ, আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। আমি সালাম দেবো, যাবেন। এসব বাড়ি আমার প্রতিবেশী ভাই আমার। কথা বলে যায় 1992টাকে কেন নেওয়া হয়েছিল? কেননা 1979-তে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল। যেমন সাচার কমিশন, মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন, আমার শ্রদ্ধেয় হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন মন দিয়ে শুনবেন। আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি, হ্যাঁ আমার ধর্মের উপরে আঘাত দিলে কথা বলবো, সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো। তবে কিন্তু জানিয়ে দিই, কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে, আব্রাহা বাদশা শক্তি নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল। আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও, সুধরে যাও, নাই তোমারও দশা ওই রকম হবে। তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ, তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত? তিনিই তো তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও বানিয়েছে। মনে রাখবে ভাইদের বাড়ি, তাই তো নাকি? কোনো রকম আপনাদের ব্যবহার ইনারা যদি কষ্ট পায়, কোনো ক্ষতি যদি হয় যাতায়াতে, তাহলে কিন্তু এটা ধর্মের ক্ষতি আপনি করলেন। ধর্ম একে বলে প্রতিবেশীকে ভালোবাসা। প্রতিবেশী অন্য ধর্মের হয় তারপরেও তাকে ভালোবাসা। ধর্ম কাকে বলে? ক্ষুধার্তকে খানা খাওয়ানো, এর নাম ইসলাম। তাই কেউ যদি বলে ধর্ম বাঁচাতে তরোয়াল লাগবে, আমি আপনাদের বলবো ধর্ম বাঁচাতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জীবনীকে পড়ুন, হৃদয়ে হুজুরকে রাখুন, হুজুরের সুন্নাত অনুযায়ী চলুন। আজকে যেমন আমেরিকা দলে দলে ইসলামে আসছে, ব্রিটেন আসছে, জাপান আসছে, সিরিয়া আসছে, একটা সমীক্ষা তৈরি করেছে আমার ভারত। ওই সমীক্ষাতে এদের মাথা ঘুরে গেছে। আমি ইশারা শুধু দিয়েছি, 50 লক্ষের ওপরে নতুন করে এসেছে ইসলামে। শুনছেন তো নাকি? সরকার তো তুই, তাহলে কে জোর করে তরোয়াল দিয়ে বোম দিয়ে আনলো নাকি, না বন্দুক ধরে? এসব পেট গরমের কথা আমাদেরকে শুনুন। মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল। যেমন সাচার কমিশন, মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন, আমার শ্রদ্ধেয় হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন মন দিয়ে শুনবেন। আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি, হ্যাঁ আমার ধর্মের উপরে আঘাত দিলে কথা বলবো, সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো। তবে কিন্তু জানিয়ে দিই, কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে, আব্রাহা বাদশা শক্তি নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল। আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও, সুধরে যাও, নাই তোমারও দশা ওই রকম হবে। তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ, তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত? তিনিই তো তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও বানিয়েছে। আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আস্তে আস্তে যাবেন, কেউ মুসাফার জন্য দাঁড়াবেন না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। যারা দায়িত্বে আছেন, সভাপতিত্ব করছেন, প্রোগ্রাম